থেকে সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। অবশেষে 15 তারিখ রবিবার কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন আর নির্বাচনকে ঘিরে কড়া নিরাপত্তা বলে গড়ে তোলা হয়েছে প্রতিটি কেন্দ্রে। পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রথম কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হচ্ছে সমবায় ব্যাংকের। তবে বেলদায় থাকবে রাজ্য পুলিশ, তার বৈঠক হলো শনিবার। অবশেষে 15 তারিখ রবিবার কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন আর নির্বাচনকে ঘিরে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে প্রতিটি কেন্দ্রে। পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রথম কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হচ্ছে সমবায় ব্যাংকের। তবে বেলদায় থাকবে রাজ্য পুলিশ, তার বৈঠক হলো শনিবার। উল্লেখ থাকে, কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন দীর্ঘ কয়েক বছর ধরে হয়নি। নির্বাচনকে ঘিরে নানা জটিলতা তৈরি হয়েছিল। নির্বাচনের দিন ঘোষণা সবকিছু ঠিক হওয়ার পরেও আদালতের নির্দেশে তা বন্ধ হয়ে যায়। ফের রবিবার নির্বাচন হবে। পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি কেন্দ্রে থাকবে কেন্দ্রীয় বাহিনী। তবে বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠে যে 10 জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে তাতে থাকছে রাজ্য পুলিশ। শনিবার বেলদা থানায় কেশিয়ারি, বেলদা, দাঁতন, মোহনপুর ও নারায়ণগড় থানার ভারপ্রাপ্ত অফিসারদের নিয়ে বৈঠক করলেন খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন। তিনি নির্বাচনী কেন্দ্রে ঘুরে দেখেন। উল্লেখ থাকে, এতদিন ধরে এই ব্যাংকের রাশ ছিল অধিকারী পরিবারের হাতে। তবে এবার কি হয় তা দেখার, কারণ শাসক ও বিরোধী দুই পক্ষই প্রার্থী দিয়েছে। আবার পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূলের প্রার্থী নিয়েও দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় হাল ধরতে হয়েছে নেতাদের। ওই এতে একটু ঢুকতে হবে স্যার, কোঅপারেটিভে। আমাদের তো বন্ধ হয়ে গেল, আমাদের তো এই দিকে দুটো জায়গাতে বন্ধ। ওই যে বন্ধ মানে কি, ওই যে বিলটা আছে না, ওটাকে বন্ধ। হ্যাঁ, সেখানে জলটা আছে যেহেতু লাগবে। এটাই বড় না, ভাবলে স্যার এরকম করা যাবে না, একদম করা যাবে। আমি ভাবতে পারছি না স্যার, সত্যি বলছি, স্কুলে মারবো সবই তো ম্যাডাম নাকি না জেন্টস আছে? না না, হ্যাঁ এই দৃশ্য বাংলাদেশের নয়, বাংলাতেও হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়ে গিয়েছে। ভিডিও পোস্ট করে দাবি শুভেন্দুর। এই দৃশ্য বাংলাদেশের নয়, বাংলাতেও হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়ে গিয়েছে। ভিডিও পোস্ট করে দাবি শুভেন্দুর। গাড়িতে সনাতনী ভজন শোনার অপরাধে আক্রান্ত 2, আহতরা ভর্তি কাঁথি মহকুমা হাসপাতালে। এই দৃশ্য বাংলাদেশের নয়, খোদ বাংলার বুকে, তাও আবার অধিকারী করে। নিজের সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে দাবি করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী নিজের পোস্টে দাবি করেছেন, কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ওয়াক অফ সংশোধনী বিল বিরোধী সভা চলছিল। সে সময় ওখান থেকে যাচ্ছিল একটি গাড়ি, তাতে বাজছিল সনাতনী ভজন। তাতেই গাড়ির উপর চড়া হন সভায় আসা লোকজন। কোনো প্ররোচনা ছাড়াই গাড়ির ভাঙচুর হয় বলে অভিযোগ করেন। চলে তাণ্ডবও। গাড়িতে থাকা যাত্রীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করেন শুভেন্দু। ঘটনার ভিডিও পোস্ট করে শুভেন্দু তীব্র নিন্দা জানিয়েছেন। তার বক্তব্য, অভিযুক্তদের গ্রেপ্তার করতে ভিডিওটি যথেষ্ট, কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি কাউকেই। বাংলাদেশে হিন্দু নিধন সোচ্চার শুভেন্দুর। একাধিক জায়গায় অরাজনৈতিকভাবে তিনি প্রতিবাদ চালাচ্ছেন। বাংলাদেশের এই অস্থিরতার মধ্যেই বাংলার এই ভিডিও পোস্ট করে শোরগোল ফেললেন তিনি। দুর্ঘটনাজনিত কারণে হাঁটু কিংবা কোমরের জয়েন্ট রিপ্লেসমেন্ট প্রয়োজন হলে সাধারণ পরিবারকে ছুটতে হয় বেসরকারি কোনো নার্সিং হোমে কিংবা দূরবর্তী কোনো সরকারি হাসপাতালে বা পাশের রাজ্য ওড়িশাতে। আর এই সমস্ত চিকিৎসা নিতে গেলে রোগীর পরিবারের হয়রানির পাশাপাশি গুনতে হয় মোটা অঙ্কের টাকা।
তবে হাড়ের চিকিৎসার ক্ষেত্রে খুশির খবর শোনালো ঝাড়গ্রাম জেলার ওড়িশা সীমান্ত লাগোয়া নয়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল। এই হাসপাতালেই এখন পাওয়া যাচ্ছে হাঁটু ও কোমরের হাড় রিপ্লেসমেন্টের সুবিধা। দুর্ঘটনাজনিত কারণে হাঁটু কিংবা কোমরের জয়েন্ট রিপ্লেসমেন্ট প্রয়োজন হলেই সাধারণ পরিবারকে ছুটতে হয় বেসরকারি কোনো নার্সিংহোম কিংবা দূরবর্তী কোনো সরকারি হাসপাতালে বা পাশের রাজ্যে ওড়িশাতে। এই সমস্ত চিকিৎসা নিতে গেলে রোগীর পরিবারের হয়রানির পাশাপাশি গুনতে হয় মোটা অঙ্কের টাকা। তবে হাড়ের চিকিৎসার ক্ষেত্রে খুশির খবর শোনালো ঝাড়গ্রাম জেলার ওড়িশা সীমান্ত লাগোয়া নয়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল। এই হাসপাতালে এখন পাওয়া যাচ্ছে হাঁটু ও কোমরের হাড় রিপ্লেসমেন্টের সুবিধা। সেরকম একটা সফল অস্ত্রোপচার করল এই হাসপাতাল। প্রায় 1.5 ঘন্টা অপারেশনের পর এক রোগীর হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট করলেন নয়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক ডাক্তার শান্তনু পট্টনায়ক। জানা গিয়েছে গত প্রায় 1 মাস আগে জঙ্গলে পাতা সংগ্রহ করে বাড়ি ফেরার পথে সাইকেল থেকে পড়ে গিয়ে কোমরের হাড় ভাঙে ঝাড়েশ্বর মাঝি নামে 1 বছর 57 ব্যক্তি। রোগীর বাড়ি নয়াগ্রাম ব্লকের মরাপাদা গ্রামে। পরে তাকে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসক ডক্টর শান্তনু পট্টনায়কের কাছে নিয়ে এলে চিকিৎসা শুরুর পর জানা যায় রোগীর হিমোগ্লোবিনের সমস্যা রয়েছে, যার কারণে রক্ত দিয়ে রোগী হিমোগ্লোবিন স্বাভাবিক করতে হবে। সেই মতো রোগীকে গত 7 দিন আগে ভর্তি করে রক্ত দিয়ে স্বাভাবিক হতেই হাসপাতালের অ্যানাস্থেশিয়া বিভাগের চিকিৎসক ডক্টর শুভঙ্কর সামন্তের ফিট সার্টিফিকেট পাওয়ার পর হাসপাতালে হয় ঝাড়েশ্বর মাঝির কোমরের অপারেশন। সফল অস্ত্রোপচারের পর খুশি রোগীর পরিবার। বিমান মাঝি যিনি অসুস্থ ওনার নাম ঝাড়েশ্বর মাঝি। কি হয়েছিল ওনার? সাইকেল নিয়ে গেছিল পাতা আনতে যাওয়ার পর পড়ে গেছে না, কোমরে আঘাত লেগেছে। তার জন্য আমরা নয়গ্রাম হসপিটালে নিয়ে এনেছি। এরপরে 1 সপ্তাহ রেখেছিলি, ডাক্তারবাবু বললো ততক্ষণে রক্ত দিতে হবে। তারপরে আমরা স্টার্ট করলাম, করার পর তারপরে এখন কেমন আছেন উনি? এখন ভালো আছি, সুস্থ আছি। অপারেশন হয়ে গেছে? অপারেশন হয়ে গেছে। কোনো টাকা লেগেছে? না, কোনো টাকা লাগেনি। কি বলবেন এত বড় একটা অপারেশন এখানে বিনা পয়সা হলো? ডাক্তারবাবুকে বলবো এখানে ধন্যবাদ। কি নাম আপনার? নয়াগ্রামের বাসিন্দা, মোরাপাদা এখানে প্রত্যন্ত একটা গ্রামের পেশেন্ট যখন এসেছিল আমার কাছে প্রায় 1 মাস ধরে আগে পেশেন্টের ভেঙে গেছিলো কোমর। তো 1 মাস বাড়িতেই পড়েছিল বা আশেপাশে ঘোরাফেরা করেছিল। তো আমার কাছে আউটডোরে নিয়ে এসেছিল, তখন অলরেডি ভাঙা 1 মাসের পুরনো হয়ে গেছে। তো এক্স রে করে দেখা গেল ওর কোমরের হিপ জয়েন্ট ভেঙে গেছে, যেটা ফ্র্যাকচার নেক ফিমার। তো এই বয়সে পেশেন্টের বয়স 60-এর কাছাকাছি। তো এই বয়সে সাধারণত যা করা হয় ওই হিপ জয়েন্ট চেঞ্জ করা হয়, যেটাকে বলা হয় হেমি আর্থ্রোপ্লাস্টি। এটাই আমাদের অপারেশনের প্ল্যান ছিল। সমস্যা হয়েছে পেশেন্টের শারীরিক কন্ডিশন, অনেক সমস্যা, যেহেতু বয়সজনিত কারণে, প্লাস এখানে পেশেন্টের অনেক ম্যালনিউট্রিশন থাকে। তো হিমোগ্লোবিন কিছু অনেক কম, প্রায় 5.5। তো সেই জন্য পেশেন্টকে ভর্তি করে প্রায় 1 সপ্তাহ রাখা হয়েছিল। প্রায় 3-4 বোতল রক্ত দেওয়া হয়েছে পেশেন্টকে, এবং সমস্ত ফিজিক্যাল ফিটনেস করে অ্যানাস্থেসিয়া চেক আপ করানোর পর পেশেন্টকে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং হেমি আর্থ্রোপ্লাস্টি করা হয়েছে পেশেন্টের। ওটিতে স্যার কতক্ষণ লেগেছে? ওটি লেগেছে প্রায় 1 ঘন্টা সময় লেগেছে ওটিটা করতে। কতটা চ্যালেঞ্জ ছিল স্যার এটা? ওটি মোটামুটি চ্যালেঞ্জিং ছিল, এই জন্যই যেহেতু এটা 1 মাসে পুরনো ছিল। বাট এই অপারেশন এই হসপিটালে আগেও আমি করেছি এইরকম অপারেশন। এখানে 4 নম্বর অপারেশন, এই কোমরের জয়েন্ট পাল্টানো 4 নম্বর অপারেশন এটা করলাম। স্যার আপনার নাম? আমার নাম ডক্টর শান্তনু।
আরজিকরের নৃশংস হত্যাকাণ্ডের মূল দুই অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সিবিআই চার্জশিট না দেওয়ায় মূল দুজন অভিযুক্ত জামিনে মুক্ত হওয়ার প্রতিবাদে শনিবার এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে সারা রাজ্যের সাথে বেলদাতেও প্রতিবাদ মিছিল পথসভা অনুষ্ঠিত হয়। আরজিকরের নৃশংস হত্যাকাণ্ডের মূল দুই অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সিবিআই চার্জশিট না দেওয়ায় মূল দুজন অভিযুক্ত জামিনে মুক্ত হওয়ার প্রতিবাদে শনিবার এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে সারা রাজ্যের সাথে বেলদাতেও প্রতিবাদ মিছিল পথসভা অনুষ্ঠিত হয়। এই দিন বেলদা কেশারি মোড় থেকে মিছিল শুরু হয়ে বেলদা ট্রাফিক স্ট্যান্ডে মিছিল শেষ হয়। উপস্থিত ছিলেন এসইউসিআই কমিউনিস্ট দলের জেলা কমিটির সদস্য পূর্ণমেরা, বংশী মণ্ডল, বেলদা লোকাল কমিটির সদস্য মানুষ কর, সুশান্ত পানিগ্রাহী প্রমুখ নেতৃবৃন্দ। এসইউসিআই কমিউনিস্ট দলের দাবি, আরজিকরের একজন মহিলা চিকিৎসক নিরাপত্তায় পরিবেষ্টিত মেডিকেল হাসপাতালে ধর্ষণ করে খুন করা হলেও সিবিআই এর কাছে যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও মূল অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট না দেওয়ায় তারা জামিন পেলেন। এই ঘটনা প্রমাণ করে যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার যোগসাজশে মূল অভিযুক্তকে আড়াল করে তাদেরকে মুক্ত করতে চাইছে। এই ঘটনায় সারা রাজ্যের পাশাপাশি সারা দেশের মানুষের হৃদয় আবেগে আঘাত করা হলো। আরজিকরের এই ঘটনায় মেডিকেল কলেজগুলিতে যেভাবে ব্যাপক সিন্ডিকেট রাজ, ওষুধের দুর্নীতি, কলেজগুলিতে থ্রেড কালচার যেভাবে নতুন করে ফের আবার উৎসাহিত করা হলো। এসইউসিআই কমিউনিস্ট দলের দাবি, সিবিআই বর্তমানে কেন্দ্র সরকার অঙ্গুলি হেলনে চলে। কেন্দ্রীয় এজেন্সির উপর মানুষের যে বিশ্বাস এবং আস্থা ছিল, বিচার ব্যবস্থার প্রতি যতটুকু ভরসা ছিল, তা আজ ক্রমে বিলীন হচ্ছে। এই রাজ্যে দুর্নীতির পাণ্ডাদের গ্রেপ্তার না করে তাদেরকে রক্ষা করতে চাইছে সিবিআই। অবিলম্বে নিরপেক্ষভাবে তদন্ত করে মূল অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি তুলেছে এসইউসিআই কমিউনিস্ট দল। অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে জামিন দেওয়া হলো সিবিআই। এই দাবিতে আজকে রাজ্য জুড়ে প্রতিবাদ দিবস চলছে। ন্যায় বিচারের দাবিতে আজকে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ দিবস চলছে। সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে জামিন গোটায় মুক্তি দেওয়া হলো সিবিআই জবাব চাই। নিমতৌড়িতে অবস্থিত জেলা শাসকের দপ্তর থেকে মাত্র 4 কিলোমিটার দূরত্বে ইরখা গ্রামে কয়েক মাস ধরে এমন অচলাবস্থা চলছে। গ্রামবাসীদের অভিযোগ, ইরখা গ্রামে জাতীয় সড়কের ধারে একটি পেট্রোল পাম্প তৈরি হচ্ছে। পাম্প কর্তৃপক্ষ গ্রামের একমাত্র রাস্তা অবরোধ করে পেট্রোল পাম্প তৈরি করছে। ফলে কয়েকশো গ্রামবাসী 116 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। নিমতৌড়িতে অবস্থিত জেলা শাসকের দপ্তর থেকে মাত্র 4 কিলোমিটার দূরত্বে ইরখা গ্রামে কয়েক মাস ধরে এমন অচলাবস্থা চলছে। গ্রামবাসীদের অভিযোগ, ইরখা গ্রামে জাতীয় সড়কের ধারেই একটি পেট্রোল পাম্প তৈরি হচ্ছে। পাম্প কর্তৃপক্ষ গ্রামের একমাত্র রাস্তা অবরোধ করে পেট্রোল পাম্প তৈরি করছে। এমনকি জল নিকাশির খাল মাটি ফেলে বন্ধ করে দেওয়া হচ্ছে। এদিকে খাল বন্ধ করে দেওয়ার ফলে কয়েক বিঘা জমিতে জল নিকাশি হচ্ছে না। পাকা ধান জলে পড়ে রয়েছে। সকাল থেকে এমন ঘটনা দেখতে পেয়ে গ্রামের বাসিন্দারা প্রতিবাদ জানান। তবে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। গ্রামবাসীরা নিজেদের রাস্তা বাঁশ দিয়ে ঘিরে দেয়। অভিযোগ, পুলিশকে জানানো হলেও পুলিশ ঘটনার নীরব থেকেছে। বরং পুলিশ ঘিরে দেওয়া বাঁশ খুলে পাম্প কর্তৃপক্ষকে সহযোগিতা করে। ফলে কয়েকশো গ্রামবাসী 116 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ হাঁটাতে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়। তবে গ্রামের মহিলারা রুখে দাঁড়ায় পুলিশের সামনে। এই ঘটনায় এক গ্রামবাসী বলেন, গ্রামের থেকে জাতীয় সড়ক সংযোগের একমাত্র পথ অবরুদ্ধ করে পেট্রোল পাম্প তৈরি হয়ে চলছে। পুলিশের অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বরং পুলিশ পেট্রোল পাম্প কর্তৃপক্ষকে সহযোগিতা করেছে। এই ঘটনায় পাম্প কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা হলেও তারা কিছু বলতে চায়নি। আরে পূর্বপুরুষের রাস্তা, এসব হচ্ছে পূর্বপুরুষের রাস্তা, এসব আজকে এই করে দিলে হবে? বাবু, এটা কি হচ্ছে? কাজ করতে দেবো না, কাজ করতে দেবো না, আমাদের রাস্তা করুক না, আমাদের
মালিক কে কথা আছে মালিকের সাথে? না না, মালিক আমাদের গ্রামে কোনো দেখা করে না। এবার জল খাল বন্ধ করার জন্য আমরা ধানও তুলতে পারিনি, বিঘা বিঘা জমি ধানে সব ডুবতিছে, তার জন্য দায়ী কারা বলুন? পুলিশ থেকেই আবার বেঁধেছে, পুলিশ থেকেই জলটা বাঁচছে, তার পূর্ণ ভাবেন পুলিশ এসেই গাড়ি দিয়ে ডোজার নিয়ে জল বাঁধছে। পুলিশ কিভাবে কত খেয়েছে না কি করেছে পুলিশ জানে। আপনার নাম কি? আমাদের ছেলে মেয়ে স্কুল যাবে। আপনার নাম কি? বলো। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে তৃণমূলের প্যানেলে থেকেও ভোট প্রচারে ও ভোট ময়দান থেকে সরে যাওয়ার কথা জানানো হলো প্রার্থীকে। এই প্রার্থী বাছাই করতে উপস্থিত ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, অখিলগিরি সহ জেলার অন্যান্য বিধায়করা। তবে এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠী বলেই দাবি করছেন প্রার্থী শেখ সুরাজ আল আমন। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে তৃণমূলের প্যানেলে থেকেও ভোট প্রচারে ও ভোট ময়দান থেকে সরে যাওয়ার কথা জানানো হলো প্রার্থীকে। এই প্রার্থী বাছাই করতে উপস্থিত ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, অখিলগিরি সহ জেলার অন্যান্য বিধায়করা। তবে এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠী বলেই দাবি করছেন প্রার্থী শেখ সুরাজ আল আমন। 15 ডিসেম্বর 2024 রবিবার কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের পরিচালন কমিটির নির্বাচন। এই প্রথম কোনো সমবায় ভোটে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট পরিচালিত হবে। তবে এই কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন যতদিন এগিয়ে আসছে ততই শাসক কোন্দল প্রকাশ্যে উঠে আসছে। যেমন গত কয়েকদিন আগে তৃণমূলের পক্ষ থেকে পরিচালন কমিটিতে কারা স্থান পাবে তার দায়িত্ব দেওয়া হয়েছিল রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অখিলগিরি সহ জেলার তৃণমূল বিধায়কদের। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন নিয়ে বাড়তি মাথা ঘামাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রাজীব বন্দ্যোপাধ্যায়ের ও অখিলগিরির উপস্থিতিতে তৃণমূলের প্যানেল তৈরি হয়। ওই প্যানেলে তৃণমূলের বহু নেতাকর্মীর নাম বাদ পড়ে কাঁথি পুরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা নির্বাচন প্রার্থী রীনা দাস। অখিলগিরির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যম মাতিয়ে দিয়েছিলেন। এবারে প্যানেলের লিস্টে নাম থাকা সত্ত্বেও অখিলগিরি পুত্র কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরির হুইপ জারিতে আরেক প্রার্থী শেখ সুরাজ আল আমনকে এই নির্বাচন প্রক্রিয়ার প্রচার থেকে তথা এই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা তাকে জানানো হয়। দাদা, কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের পরিচালন সমিতি নির্বাচন আর কয়েক ঘন্টা বলা যেতে পারে। তার আগে দেখা যাচ্ছে শাসক দলের প্যানেলে যারা ছিল তার মধ্যে বেশ কয়েকজনকে ইতিমধ্যে অলিখিতভাবে বলা হচ্ছে যে এই মুহূর্তে ওই ভোটে কোনো প্রকার যেন অংশগ্রহণ তারা না করেন। কি বলবেন এটা নিয়ে? প্রথম মূর্খের স্বর্গে বাস করছে, অংশগ্রহণ তো করছে, নমিনেশন করেছে, ভ্যালিড হয়েছে, ব্যালট পেপারে তার নাম এসে গেছে। তৃণমূল কংগ্রেসের লোকেরা এখন যদি বলে যে এটা ছাগলকে বলবে গরু, গরুকে বলবে মোরগ, এ ধরনের উদাহরণ কথার কথা বলছে। তার ছাগল সে সামনে দিয়ে কাটবে, পিছন দিয়ে কাটবে, মাঝখান দিয়ে কাটবে, সে তার ব্যাপার। তার দলের তো সর্বোচ্চ বৈঠক হয়েছে, মানে বলা যায় মুখ্যমন্ত্রীও নাকি শুনেছি, আমি জানি না। সতী 51 পীঠের এক পীঠ দেবী বর্গভীমা মায়ের মন্দিরে সপ্তশতী যজ্ঞ বাৎসরিক পুজো উপলক্ষে শনিবার সেজে উঠেছে তমলুকের ইতিহাস বিজড়িত মা বর্গভীমা। সারা বছরে এই পবিত্র যজ্ঞের জন্য মুখিয়ে থাকেন তমলুক সহ জেলার মানুষ। সতী 51 পীঠের এক পীঠ দেবী বর্গভীমা মায়ের মন্দিরে সপ্তশতী যজ্ঞ বাৎসরিক পুজো উপলক্ষে শনিবার সেজে উঠেছে তমলুকের ইতিহাস বিজড়িত মা বর্গভীমা। সারা বছরই পবিত্র যজ্ঞের জন্য মুখিয়ে থাকেন তমলুক সহ জেলার মানুষ। বহু দূর দূরান্ত থেকেও ভক্তরা এই যজ্ঞে সামিল হন এদিনের যজ্ঞ অনুষ্ঠান দেখার জন্য। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পুজো চলে। সূর্যের আলোতে আতশ কাচে ফেলে এই যজ্ঞের আগুন ধরানো হয়। বেলকাঠি, ঘি, ধুনো, কর্পূর মাখানো থাকে। এই যজ্ঞে দশম মহাবিদ্যা ছাড়াও গণেশ, ব্রহ্মা, বিষ্ণু, মহালক্ষ্মী, মহাসরস্বতী, মহাকালী, রুদ্র, শান্তি, নবগ্রহ, বরুণ, বাচস্পতি সহ বিভিন্ন দেবদেবীর পুজো হয়। বিশ্ব শান্তি নেমে আসুক, কল্যাণ হোক সবার। এই মহাযজ্ঞের মূল উদ্দেশ্য হল বিশ্ববাসীর শান্তি কামনায়। প্রতি বছর কাত্যায়নী চতুর্দশীর তিথি ধরে মায়ের বাৎসরিক পুজো এবং সপ্তশতী মহাযজ্ঞের অনুষ্ঠান হয়। এই মহাযজ্ঞে প্রায় 5 থেকে 6 কুইন্টাল কাঠ এবং প্রায় 2.5 থেকে 3 কুইন্টাল ঘি পোড়ানো হয়।
পাশাপাশি হোমে দেওয়া হয় বিভিন্ন ধরনের ভেষজ। সমস্ত বিশ্ববাসীর শান্তি কামনায় এই সপ্তশতী মহাযজ্ঞ করা হয়, এমনটাই জানান মন্দিরের সেবায়েত সমীরণ অধিকারী। সূর্যের আলোক পড়ে, সেখান থেকে আগুনটা জ্বলে, সেইখান থেকে আমাদের যজ্ঞটা হয়। সেই যে প্রতিটা মনে হয় স্বয়ং মা এখানে বিরাজমান আছেন। আপনি যে কাউকে, যত ভক্ত আছে সবাইকে জিজ্ঞেস করবেন, তখন শরীরের কোনো কষ্ট কোনো কিছু উপলব্ধি হয় না, শুধু মা আছেন আর সব কিছু আমাদের যা দুঃখ কষ্ট উনি নিবারণ করে দেবেন, সেটাই শুধু মনে হয়। আর কিছু মায়ের সম্পর্কে আর কি বলবো। হ্যাঁ, নিশ্চয়ই বিশ্ব চরাচরের জন্য, সবার মঙ্গল কামনার জন্য, সব কিছুর জন্য, সব যত অশান্তি সব কিছু দূর হোক, মা সবার ভালো করুন, সবাই ভালো থাকে। আমার নাম জয়িতা ব্যানার্জি, আমি কলকাতা থেকে এসেছি, কলকাতা নিউ টাউন। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।